আমিন। চমৎকার আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুফিজ আহমদ সাহেব, সম্মানিত শিক্ষক, দাখিল সোপার কসফিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা ও কসফিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মসজিদ কমপ্লেক্সের সম্মানিত খতিবে মোকাররম, এবং আলোচনা করেছেন মাওলানা জুলফিকার বিন তাহের, মাওলানা হাফেজ মহিবুল্লাহ সাহেব। আল্লাহ পাক সকলকে যারা আলোচনা করেছেন এবং শোনার জন্য যারা এসেছেন শুনেছেন, সবাইকে যথাসাধ্য আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। আমি আপনাদের সামনে অসুস্থ কণ্ঠে একেবারে বহু দূর থেকে গাড়ি চড়ে আসতে আসতে খুবই ক্লান্তের মতো হয়ে গেছি। তারপরে এটা আমাদের জীবনের লাইফের নিত্য নৈমিত্তিক ঘটনা। এভাবে আমাদেরকে শীতের মৌসুমে কোরআনের কথা বলার জন্য এই পরিশ্রম, এটা আমাদেরকে কবুল করে নিতে হয়। আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহর কাছে রহমত দয়া ভিক্ষা চাই। আল্লাহ পাক যেন একটি বিষয়কে কেন্দ্র করে আমাদের আপনাদের উভয়ের ফায়দা হয়, ইবাদতের প্রতি মনোযোগ সৃষ্টি হয়, আখিরাতের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, আমাদের জীবনকে গুছিয়ে নেওয়ার সুযোগ হয়। সেই বিষয়ে আমাদেরকে কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। সমস্ত বক্তা বলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াজের আগে বলো যে তোমাদের কোনো এলাকা নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমাদের কোনো জ্ঞান নাই, আপনি যা আমাদেরকে সুযোগ দিবেন বলার জন্য, আপনার বান্দাদের উপকারের জন্য আমরা তাই বলতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আগেই আপনাদের কাছে অনুরোধ জানাবো, আলোচনা কতক্ষণ চলে জানি না, যারা বসছেন যারা আসবেন তাদের তো বলতে পারছি না, যারা বসছেন, আমাদের মা বোনেরা যখন তরকারি রান্না করে, মাংস গোস্ত রান্না করে, সব সময় মজা একরকম হয় না, মাঝে মধ্যে একটু মজা কম হয়, ঠিক কিনা? মাঝে মধ্যে মজা কি হয়, বেশি হয়। আমাদের মা বোনেরা সামান্য একটা প্যান্ডেলের কাপড় দিয়ে পিছনে বসেছেন, যদিও এটা মানে মাকরু এর মতো হয়ে গেছে, কাপড়টা আরেকটু উপরে দেওয়ার কথা ছিল, তারপরেও আপনাদের এলাকার মা বোনরা আমাদেরকে দেখতেছে, আমরা কিন্তু মা বোনদের চেহারা এরকম আমরা লক্ষ্য করতে পারছি না, সেই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মা বোনেরাও বসেছেন, আপনাদের পক্ষে বলছি, তরকারি একটু কম যদি মজা হয়, তাহলে অনেক বদমেজাজি পুরুষ আছে, এরকম হদা আছে না নাই? কিন্তু এই এই এরকম বলা ঠিক নয়, এটা আল্লাহ পাকের নিয়ামত, একটু কম বেশি হবে মজা, এজন্য মেনে নিতে হবে, সুন্দর করে বলতে হবে, কথা বলার স্টাইল সম্মানজনক হতে হবে। আজকে মনে হয় তুমি অন্য মনস্ক ছিল, হয়তো লবণ এবং ধনিয়া পাতা সবগুলো পরিমাপ অনুযায়ী হয় নাই, পরিমাণ অনুযায়ী, এই জন্য একটু কম মজা হয়েছে, অসুবিধা নাই, এটা আল্লাহর দেয়া নিয়ামত। আমি কিচ্ছু মনে করছি না, সামনেতে একটু রান্নার সময় একটু আরো বেশি মনোযোগী হইব, ঠিক কিনা? কত সুন্দর কথা। তো আমি বলতে চাই, আলোচনা এটা একটা আল্লাহর দেওয়া নিয়ামত, শিল্প। এটা যদি মজা কমও হয় বেশও হয়, এই কোরআনের মাহফিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিল ফেলে এটাকে সৌন্দর্য নষ্ট করে বেইজ্জত করার সম্মান করে মাহফিলের শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। মোনাজাতে আমরা সবাই একসঙ্গে মুসাফির হিসেবে আমার সঙ্গে হাত তুলবেন, কষ্ট হলো আমাকে ফেলে যাবেন না, কারা দু হাত তুলে দেখান, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এখন যদি কেউ যান, তাহলে আমি ওই আমাদের ফয়েজ, ওই যে মোস্তাক আহমদ ফয়েজের মতো বলবো, মুরব্বী বসেন বসেন, ওঠা যাবে, এরকম বলতে আমি বাধ্য হব। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে কথাগুলো শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতের একটি রাত আল্লাহর ইবাদতে সম্মিলিতভাবে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য
এই জান্নাতি পরিবেশে সুন্দর মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি খুবই খুশি হয়েছি এবং দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি। এরকম একটি গ্রামে হেফজখানায় আজকে 5 জন কোরআনের পাখি, কোরআনের হাফেজে কোরআন হয়ে আজকে আপনাদের সামনে পাগড়ি পরিধান করেছেন। এই সবটুকু ছাত্রকে, কোরআনের হাফেজকে আল্লাহ মৃত্যু পর্যন্ত কোরআন সিনায় ধরে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। দুঃখজনক হলেও সত্য, বর্তমান বাংলাদেশে পৃথিবীতে যারা হাফেজ হয় প্রায় 70 থেকে 80% হাফেজে কোরআন কর্মজীবনে গিয়ে কোরআন ভুলে যাচ্ছে, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ ভুলে যাচ্ছে কেন? অল্প বয়সে কোরআন পড়েছে। কোরআন হচ্ছে এটা একেবারে সব সময় পড়ে থাকতে হয়। যে কোরআনের হাফেজ হয়েছে, পৃথিবীর সেরা নিয়ামত সে আয়ত্ত করেছে, এটাকে যত্ন করতে হবে, এটাকে হেফাজত করতে হবে। এই কোরআনকে হেফাজত করার জন্য শুধু আপনার শিক্ষার্থী ছাত্রকে ছেড়ে দিলে হবে না, ছাত্র গার্ডিয়ানকে ছেড়ে দিলে হবে না, গার্ডিয়ান শিক্ষককে ছেড়ে দিলে হবে না, শিক্ষক তার বাবা মাকে ছেড়ে দিলে হবে না। সবাইকে দৃষ্টি আকর্ষণ রাখতে হবে, শিক্ষককে দৃষ্টি রাখতে হবে। আমার পাগড়ি দেওয়া ছাত্রগুলো কোরআন তেলাওয়াত করছে কিনা মাঝে মধ্যে গার্ডিয়ানকে ফোন করে বলতে হবে যে আঙ্কেল আপনার ছেলে কি প্রতিদিন 1 পারা করে 1.5 পারা করে নিয়মিত পড়ছে কিনা। না পড়লে আপনি তাকে ফোন ধরাই দেন, আমি আপনার ছাত্রকে একটু বোঝাই, আমার ছেলেকে বোঝাই, আমার ছাত্র ছিল, বোঝাই তাকে একটু উৎসাহিত করবে। মা বাবা বলবেন আমার ছেলে পাগড়ি পেয়েছে, কাম শেষ, এখন আমি শুধু মজা খাবো আর আমার ছেলে আমার জন্য দোয়া করবে। না, সকাল সন্ধ্যা মা বাবাকে মৃত্যু পর্যন্ত এই কোরআন প্রতিদিন কমপক্ষে 1 পারা, তারপরে না 2 পারা, কমপক্ষে 1 পারা দেখে দেখে না দ্বারা তেলাওয়াতের সেই রীতি বাড়িতে নিশ্চিত করতে হবে। সকল গার্ডিয়ানকে আল্লাহ কবুল করে বলেন আমিন। আর যারা পাগড়ি পেয়েছে তাদেরকে মনে রাখতে হবে আল্লাহ পাক আমার সেনাকে কোরআনকে হেফাজত করার জন্য কবুল করেছেন। তাহলে বিশ্বব্যাপী পৃথিবী কাঁপানো সেনা হলো আমারটা। লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন আল্লাহ হাফেজ বানান, সেই ভাগ্যবান আমাকে বানিয়েছে। সুতরাং পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এটাকে যত্ন করতে হবে, হেফাজত করতে হবে। এই হেফাজত করার জন্য হুজুরের পরামর্শ, মা বাবার পরামর্শ, কথা আনুগত্য আমাদের মানতে হবে। ন্যূনতম যেই যত ব্যস্ত হোক, লেখাপড়া করি, ব্যবসা করি, চাকরি করি, 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় দিয়ে হাফেজে কোরআনদের 1 পারা পড়তে আধা ঘন্টার থেকে বেশি লাগে না, ঠিক কিনা? আমি 15 মিনিট ধরলাম না। আমার একটা বড় ভাই আছে, ইমিডিয়েটলি বড় ভাই দাওয়াতে গেলে তার 12 মিনিট 15 মিনিটে কি হয়ে যায়, সারা শেষ হয়ে যায়। ঠুটের মধ্যে মনে হয় সরিষার তেল দিয়ে মানে শুরু করে, এমন চলা চলে যে ঠুট। আমরা 220 পড়তে না পড়তে আমার বড় ভাই ফারা শেষ। হ্যাঁ, লয়ার রাখে দাওয়াতের মধ্যে, এরকম কিছু হুজুর আছে। তারপর আমি এত দ্রুত 4G 5G স্পিডের কথা আমি বলবো না। ন্যূনতম কোন রকম কোরআনের হক আদায় করার জন্য কোরআনের হাফেজদেরকে আধা ঘন্টা সময় দিয়ে 1 পারা কোরআন শরীফ পড়লে যথেষ্ট হয়ে যাবে। 24 ঘন্টায় আধা ঘন্টা আল্লাহর কোরআনকে প্রতিদিন দেওয়ার পাক্কা নিয়ত করতে হবে, ঠিক কিনা? আমি দোয়া করি, হাফেজ হয়েছে বড় কথা নয়, এটাকে ধরে রাখতে হবে। আল্লাহ যেন সবাইকে এই হেফজখানা থেকে যারা বিগত হাফেজ হয়েছে, পাগড়ি পরিধান করেছে, এবং ভবিষ্যতে যারা আজকে 23 পারা 25 পারা বা পড়ছে, দৌড় করতেছে, বা আগামী বছর হাফেজ হবে, এবং যারা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত কোরআন সিনায় রাখার তৌফিক দান করে, বলেন আমিন। এই সন্তানগুলো আপনার, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনাদেরকে দোয়া করতে হবে। তাহলে এই কথাটা বলে দিলাম। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টির নাম হলো সবচেয়ে
যেই বিষয়ে আল্লাহ ওয়াজ করেছেন এবং যেই বিষয়টা সকল আমল কবুল হওয়ার পূর্ব শর্ত এবং সমস্ত যে আমল ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করেন না, সেরকম একটি দামি আমল হচ্ছে তাকওয়া। দামি আমল কি? তাকওয়া। তাকওয়া শব্দটি হচ্ছে আরবি। তাকওয়া শব্দটি কি? আরবি। আর কোরআনুল কারীমের ভিতরে আত-তাকওয়া, তাকওয়া, তাকওয়া শব্দটি একবার দুইবার নয় 15 বার এসেছে। আর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের কথা কোরআনুল কারীমে একেবারে 200 এর কাছাকাছি এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। তাকওয়া হচ্ছে সফলতার কেন্দ্রবিন্দু। কোন মানুষের যখন তাকওয়া থাকে, আল্লাহ তার মর্যাদা ফেরেশতার উপরে তুলে দেয়। আর কোন মানুষের যখন তাকওয়া থাকে না, তার অসম্মান, তার পদস্খলন শয়তানের চাইতেও নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। বলে নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের পাতায় পাতায় 200 বারের চাইতেও বেশি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ভয় করার জন্য। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমার কাছে সম্মানের মালিক সে। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি, হে মানব জাতি শোনো, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদের মা এবং বাবা কয়জন? বাবা একজন, মা কয়জন? একজন। দুইজন মিলে কত হয়? দুইজন। মা ও বাবা কয়জন? তাহলে আমাদের সকলের বাবা এক না দুই? আমাদের সকলের মা এক না দুই? আমাদের সকলের কিতাব এক না দুই? আমাদের সকলের কেবলা এক না দুই? আমাদের সকলের নবী এক না দুই? সব তো এক। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আল্লাহ এক হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। 700 কোটি মানুষ আজ পৃথিবীতে, আমরা কিন্তু এক বাবা আর এক মায়ের সন্তান। আমাদের এত পার্থক্য, এত মতবিরোধ, এত মাযহাব লামাযহাব, সুন্নি ওয়াহাবি, তারপরে আপনাদের কত ফেরকা, মিলাদের পক্ষে বিপক্ষে, আমিন জোরে আসতে কত ভাগ আমরা মুসলমানের ভিতরে হয়ে গেছি। এজন্য আজ আমাদের সম্মান আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা? সবাই বলা বলি করছে, বিশিষ্ট জনেরা, ইসলামী চিন্তাবিদেরা, গবেষকরা বলছে, যারা আগামীর বাংলাদেশকে সোনালী কোরআনের বাংলাদেশ দেখতে চাও, এরকম সুযোগ আর জীবনে আসবে না। সব মতভেদ ভুলে গিয়ে আওয়ামী, কওমি, জাসদ, বাসদ, হেফাজত, জামাত ইসলামী, ছাত্র শিবির, ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট, জাতীয়তাবাদী শক্তি বিএনপি সহ একমাত্র স্বৈরাচার আওয়ামী লীগ ছাড়া সবাইকে হতে হবে। ঠিক কিনা? আওয়ামে জাহেলিয়া 1500 বছর আগে এসেছিল, আমার রাসূলকে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছিল। আর বিগত 17 বছর আইয়ামে নয়, আওয়ামী জাহেলিয়া এসেছিল, নায়েবে রাসূলদেরকে কষ্ট দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে নিকৃষ্ট ইতিহাস তারা রচনা করেছিল। ঠিক কিনা? ওটা ছিল আইয়ামে জাহেলিয়া। আর আমাদের থেকে যেটা বিদায় নিয়েছে, এটা কি? আওয়ামী জাহেলিয়া। এই আওয়ামী জাহেলিয়া আর বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোন দল বাংলাদেশে এক জায়গায় জমা হতে পারবে না। ঠিক কিনা? এটা ইতিহাস থেকে হারিয়ে গেছে। যারা আওয়ামী লীগ আছে
তারা আপনাদের নেত্রী যেহেতু পলাতক নেত্রী, আপনারা তওবা করে কেউ জামাতে বিএনপিতে যেখানে যেদিকে আপনার মন চায় প্রবেশ করেন, আওয়ামী লীগের ব্যানারে আমার দালালে পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? একজনের সিলেটের একটা কৌতুক ম্যান অভিনয় করছে, আমার খুব সুন্দর লাগছে। পিছনে তার বিড়িদের সাথে হাত বাঁধে রাখছে, তখন তাকে বলা হচ্ছে তুই কি করিস? বলে আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন আমি জমাত। কি দেখছেন না আপনারা? অনেকে দেখছেন না? আমি দেখছি পিছনে হাত বাঁধা ছিল। সে বলছে ভাই আমি আগে আওয়ামী লীগ করতাম, এটা সিলেটে ভাষা, আমি আগে আওয়ামী লীগ করতাম। পিছনে টুকি একটা এরকম লুকে রাখছে, টুপি এরকম করে, তারপর বলছে আমি আগে আওয়ামী লীগ করতাম, এখন আমি জমাত। এখন আমি কি? জমাত। ওর সূত্রকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে যদি ইসলামী কোরআনের বাংলাদেশ করতে চান, সব আওয়ামী তওবা করে জামাত ইসলামে যোগ দিয়ে সেই কাফারা পাপের কাফারা করে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করার কাজে নিয়োজিত হয়ে যান, ঠিক কিনা? তাহলে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত কি হবে? আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আপনার মাইকে প্রথমে একটু ইকো পেয়েছিলাম, সামনে একটু হালকা বল পেয়েছিলাম। একটু বল দেন আমাদেরকে, আমাদের একটু সাপোর্ট দেন, একটু জিকির করেন লা ইলাহা। যেভাবে সাউন্ড বোর্ড দেখা যাচ্ছে সেভাবে কানের মধ্যে সাউন্ড দেন না, একটু সেভাবে সাপোর্টিং একটু কম আসতেছে বলে মনে হচ্ছে, তো একটু চেষ্টা করেন, নাড়ি সাড়ি চেষ্টা করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক বলেছেন এক বাবা এক মা থেকে, একজন পুরুষ একজন নারী থেকে তোমাদের সৃষ্টি করেছি। وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। সেখান থেকে তোমাদের কাজ বিভিন্ন দলে বিভিন্ন জাতিতে ভাষায় বর্ণে বিভক্ত করে দিয়েছি। কেন করলেন আল্লাহ? আল্লাহ বলছেন লিতাআরাফু, তোমরা যাতে পরিচয় লাভ করতে পারো। কাউকে বানিয়েছে আরাবিয়ান, কাউকে বানিয়েছে বাংলা, কাউকে বানিয়েছি উর্দু, কাউকে বানিয়েছি পাকিস্তানি, কাউকে বানিয়েছি আজবি, কাউকে বানিয়েছি আরবি। এক একজন এক এক দেশের মানুষ, নামও ভিন্ন, ভাষাও ভিন্ন। লিতাআরাফু, আমি এভাবে করে ঠিক করে রেখেছি, কিন্তু মূলত গোড়াই হচ্ছে তোমরা এক বাবা এক মায়ের সন্তান। তো আমরা বললাম আল্লাহ সবাই যখন এক মা এক বাবা থেকে সৃষ্টি হয়েছে, তাহলে মানুষ তো কেউ অনেক সময় কাউকে বানিয়েছেন লম্বা, সে লম্বা দিয়ে গর্ব করে, কাউকে বানিয়েছেন ফর্সা সৌন্দর্য, তার কাছেও যাওয়া যায় না। কাউকে বানিয়েছেন ধনী, সে হেলিকপ্টারে দামি দামি ভিআইপি আপডেট গাড়িতে চড়ে গ্রামে প্রবেশ করে অহংকারে ফেটে পড়ে। কেউ তো বিলাসবহুল গাড়িতে বসবাস করে, কেউ 5 তলায় বসবাস করে, কেউ আবার গাছ তলায় বসবাস করে। আমরা জানতে চাই আল্লাহ আসলে তোমার কাছে মর্যাদার মাপকাঠি কোনটা? আল্লাহ পরবর্তীতে জানিয়ে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমার কাছে মর্যাদার মাপকাঠি হলো সবচেয়ে যার দিলের ভিতরে আমার ভয় আছে, ওই মুত্তাকি মানুষটার দাম আমার কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে বিদায় হজের ভাষণে
ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ যেমন করে ডাক দিয়েছেন, রাসূল বিদায় হজের ভাষণে উম্মতদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। তোমাদের রব এক। আমাদের রব কত? ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রভু এক। ওয়া ইন্না আবাআকুম ওয়াহিদ, তোমাদের বাবাও এক। সুতরাং তোমরা শোনো, লা ফাদলা লিআরাবিয়্যিন, রাসূল বলছেন আলা, সাবধান, ভালো করে শোনো। আজ থেকে কিয়ামত পর্যন্ত একটা সমাধান রাসূল দিয়ে দিয়েছেন। লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবদের উপরে, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আজমদের উপরে আরবের, আরাবিয়ান বলে কোনো মর্যাদা নাই। ওয়ালা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আবার অনেকেই অনারব বলে, আরবদের কাছে আমি অনারবি, এরিয়ার বাইরে আরবের, এর কারণে কোনো মর্যাদার বিষয় নাই। লা ফাদলা আলা আসমারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা আহমারা আলা আসওয়াদা, যার কালার লাল, কালো মানুষের উপরে তার কোনো কালার হিসেবে মর্যাদা নাই, অথবা যার কালো কালার লাল কালার উপরে কোনো মর্যাদা নাই। রাসূল বলেছেন তাহলে সমস্ত মর্যাদার মাপকাঠি হলো ইল্লা বিত্তাকওয়া। যদি গর্ব করতে চাও আল্লাহর ভয়, এটা নিয়ে গর্ব করার বিষয়। বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে সবচেয়ে দামি নিয়ামত হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের দুটি ডানা আছে। আল্লাহর ভয়ের ডানা কয়টি? দুটি। একটি হচ্ছে আল্লাহর ভালোবাসা, আর একটি হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভালোবাসা কখন হয়? আল্লাহর সমস্ত নেক আমল করবেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে ভালোবেসে আমালে হাসানাত করে যাওয়া, আর আল্লাহর আযাবের ভয় করে আমালে সাইয়্যাত বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আমল করব কার ভালোবাসায়? নামাজ, কালাম, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত, বান্দেগি বেশি বেশি করব আল্লাহর ভয়ে নাকি আল্লাহর ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। আর গুনাহ ছাড়বো কার ভয়ে? আল্লাহর ভালোবাসায় নেক আমল করা, আর আল্লাহর ভয়ে নেক আমলের পরিবর্তে যে বদ আমল, শয়তানি আমল আছে, গুনার কাজ আছে, অশ্লীল বেহুদা ফাহিশা কাজ আছে, ওইগুলো আল্লাহর নিষেধগুলো ঘৃণার সাথে বর্জন করব আল্লাহর ভয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানে আল্লাহর ভয়। সংক্ষেপে আল্লাহর ভয় কাকে বলা হয়? আল্লাহর ভয় মানে হচ্ছে আল্লাহর ব্যাপারে জবাবদিহিতার ব্যাপারে সতর্ক হওয়া, আল্লাহকে ভয় করা, সাবধান হয়ে চলা, গুনাহ থেকে বিরত থাকা, বেঁচে থাকা, এবং নিজেকে পাপ থেকে রক্ষা করা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, এবং গুনাহ বর্জন করা, গুনাহ পরহেজ করা, আত্মাকে শুদ্ধ করা এবং সংযত হওয়া, নিজের বদ আমলের ব্যাপারে দায়িত্বশীল হওয়া, জবাবদিহিমূলক জীবন গঠন করা, নিজেকে সমস্ত শয়তানি ফাহিশা কাজ থেকে সেভ করা, সবগুলো হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ের শাব্দিক অর্থ। বলেন সুবহানাল্লাহ। এখন পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হলো একটা লম্বা আছে, সেটা বলবো না, সংক্ষেপে একটা আছে সেটা বলি। পারিভাষিক অর্থ সংক্ষেপে আল্লাহর ভয় তাকওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে খুশি। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করলে খুশি, যে আমলটা করলে আল্লাহ এবং রাসূল খুশি, যত কষ্টই হোক সে কাজ করা, আর যে কাজ করলে আল্লাহ এবং রাসূল নারাজ সে কাজ যত ফায়দা লোভনীয় মজার হোক সেটা বর্জন করার নাম হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে তাকওয়া, তাকওয়া শুনেছেন, কিন্তু তাকওয়া কাকে বলে আজকের সংক্ষেপ কথায় জেনে নিন।
আল্লাহ যেটা করতে বলেছেন যেটা, সেটা যতই কষ্ট হোক, যত টাকা খরচ হোক, শারীরিক মানসিক যতই কষ্ট হোক, আল্লাহ যেহেতু করতে বলেছেন সেটা করা, যে কোনো মূল্যে করা, এটা হচ্ছে তাকওয়ার প্রথম অংশ। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি পড়া কি ফরজ। আমার আগে মাওলানা মুফিজ সাহেব বলেছেন আল্লাহর হুকুমটা পালন করে আমার দেশের প্রায় 90% মুসলমান ফজরের নামাজটাও পড়তে পারে না, ঠিক কিনা? আর আল্লাহর বান্দা দাবি করেন ফজরের নামাজটা পড়েন না। আল্লাহ বলেছেন কোরআনে 82 বার নামাজ ফরজ, নামাজ পড়া কি ফরজ। আর শীতকালে একটু ঠান্ডা বলে ফরজ নামাজটা পড়ে না, এরকম মানুষ বাংলাদেশে, রামুতে, গর্জনিয়ায়, কক্সবাজারে, সারা পৃথিবীতে মুসল্লির সংখ্যা বেশি না কম? বেশি কম। এটা ঠিক নয়। আল্লাহর ভয় থাকলে তাকে যতই ঠান্ডা হোক, যতই বরফ হোক পানি, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, তাকওয়ার ঠেলায় বিছানা ছেড়ে জায়নামাজে সে উপস্থিত হয়ে যাবে, ঠিক কি না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বড় দিতে গেছে কিন্তু আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। তাকওয়ার একটা প্রশিক্ষণ আমাদেরকে একটা মাছ থেকে আমরা পাই। আপনাদের এখানে আছে কিনা বাইং মাছ? চিনেন না বাইং মাছ? কি বাইং মাছ কারা কারা চিনেন? হাত তুলো তো। বাইং মাছ কি মাছ বল? বাইং মাছ বল। আচ্ছা বাইং মাছ হোক, বল মাছ হোক, এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই, যে কোনো একটা আপনার চিনলে হয়। বাইং মাছ বা বল মাছ যেটাই হোক, এটা কি এটা থাকে কোথায় বলেন তো? কাদার ভিতরে। এক কথায় কিসের ভিতরে? তাহলে পানিতে নয়, কোথায় থাকে? কাদার ভিতরে। কাদা মানে কি? ফুট। কাদা মানে কি? কিন্তু যারাই এ পর্যন্ত বাইং মাছ ধরেছে, যে সমস্ত জেলেরা যেই পদ্ধতিতে তারা লোহাকে বাঁকা করে দিয়ে ফুড়ের থেকে, কাদার থেকে বাইং মাছ বার করে ফেলে এক গলা পানি থেকে, ঠিক কিনা? তারা বলছে এ পর্যন্ত আমরা কোনোদিন বাইং মাছের গায়ে কাদা দেখি। ফ্রেশ তাদের শরীরটা কি? বাইং মাছ বলে এ বাইং মাছ, কাদার ভিতরে থাকো, তোমার গায়ে কাদা বাজে না কেন? বলে এটাই হলো আমার চমক। আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ার মানুষেরা তোমরা যেই সমাজে বসবাস করবে, সুদের বাতাস থাকবে, ঘুষের বাজার থাকবে, ঘুষের চলন, সুদের চলন, জেনা, ব্যভিচার, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, টেন্ডারবাজি, এরপরে টিন চুরি, গম চুরি, অনেক জিনিস ভেজাল থাকবে। তোমরা আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে নিজের দেহকে, নিজের গালকে, নিজের জবানকে হেফাজত রাখবে, সেফ রাখবে, নিট এন্ড ক্লিন রাখবে, ও হতে পারবে আল্লাহর কাছে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। থাকবেন গুনার সাগরে, কিন্তু নিজের গায়ে, নিজের আমলে গুনাহ রাখতে দেবে না। ওর নাম হচ্ছে তাকওয়া, ঠিক কি না? আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো ইমানদাররা, শোনো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। আমাদের মৃত্যু হবে, কোনো সন্দেহ আছে?
পৃথিবীতে শোনেন চিকন কথা, সবচেয়ে নিশ্চিত আল্লাহর এই জমিনে সবচেয়ে মোস্ট সার্টেন থিংস ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সবচেয়ে বেশি নিশ্চিত আল্লাহর সৃষ্টির নাম হলো মৃত্যু, যাতে বিন্দু পরিমাণ সন্দেহ। আপনি ডাক্তার হবেন কি হবেন না, আপনি মৌলভী সাহেব হবেন কি হবেন না, চাকরি পাবেন কি পাবেন না, জোহরে ভাত খেতে পারবেন কি পারবেন না, এটার ব্যাপারে সন্দেহ পৃথিবীর সব বিষয়ে থাকে, তবে মৃত্যু যে হবে এই ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ। আর সবচেয়ে অনিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যুর সময়। কথা ভালো করে বুঝিয়েন, একটা হলো টাইম অফ ডেথ, আরেকটা হলো নিজেই ডেথ। মানে মৃত্যুটা সবচেয়ে বেশি নিশ্চিত বিষয়, আর মৃত্যুর সময়টা সবচেয়ে অনিশ্চিত বিষয়। মৃত্যু আসবে কোটিবার সত্য, কখন আসবে, কি 1 সেকেন্ড পরে, নাকি 1 মিনিট, নাকি 1 ঘন্টা, নাকি 1 মাস, নাকি 1 সপ্তাহ, নাকি 1 বছর, নাকি 100 বছর, যথেষ্ট সন্দেহ মৃত্যুর সময় নিয়ে পৃথিবীতে আসে না নাই। এই মরে যাচ্ছে বলে 20 বছর বেঁচে গেল, ঠিক কিনা? মরার কোনো আলামত নাই, কোনো অসুখ বিসুখ নাই, কোনো ব্যারাম সাদী নাই, হঠাৎ করে মরে গেল। বলছে আহারে কেমনে মরলো, তে তো কোনোদিন ডিসপেন্সারিতে, কোনো হাসপাতালে, কোনো ফার্মেসিতে, কোনো প্যারাসিটামল কিছু খাইছে দেখি নাই, শরীরে কোনো ব্যারাম সাদী ছিল না, আমরা তো কেউ কল্পনাও করতে পারি না সে যে মারা যাবে, ঠিক কিনা? সবচেয়ে অনিশ্চিত বিষয়ের নাম হলো মৃত্যুর কি সময়, আর সবচেয়ে নিশ্চিত বিষয়ের নাম হলো মুসাফির হ্যায় ইহা সব হাম কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা আই কোই পিছে রওয়ানা। যে ব্যাপারে কোনো সন্দেহ নাই ওটা হলো কি মৃত্যু। আপনাদেরকে একটা বাহালুল দানার কথা বলি। একটা পাগল ছিল হারুন রশিদ বাদশাহ আমলে, নাম ছিল তার বাহলুল দানা। এটা ওলামাই কেরাম চিনে তাকে তার জীবনে পড়েছে। তার সাথে বাদশাহ হারুন রশিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এবং বাদশাহ তাকে তাকওয়া, মুত্তাকি, খোদাভীতির কারণে, পরহেজগারির কারণে তাকে মূল্যায়ন করত, মুহাব্বত করত, দরবারে তার জন্য চেয়ার বরাদ্দ রাখত। সুবহানাল্লাহ বলে। কারণ রতনে রতন চিনি। রতনে কি? সে আলেম ভক্ত ছিল বলে আলেম চিনত, কিন্তু সরকার করলো কি, আলেমকে মনে করেছিল সে তার জীবনের জানের ক্ষমতার গতির প্রধান শত্রু, ঠিক কিনা? জবাব দিতে হবে। এই যে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল গেল, আপনারা দেখেছেন প্রত্যেকটা আলেমের কথাই বেশি উঠেছে। এই 27 বছর ধরে আমাদের চট্টগ্রামে পেরেন মাঠে যে সিয়ারিজ আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি কথা বলতেন, আজ প্যান্ডেল, মাইক, তারপরে স্টল, দোকান, বক্তা সব ঠিক আছে, মাঠ ময়দান সব আছে, কিন্তু যাকে কেন্দ্র করে লক্ষ মানুষ জমা হতো, সেই পেরেন মাঠের ঐতিহাসিক, সেই শ্রেষ্ঠ কোরআনের পাখি আল্লামা সাঈদীর স্যার 16 কোটি কোটি মানুষ সেটা মর্মে মর্মে উপলব্ধি করে তার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমাদের কোরআনের পাখি খ্যাত আল্লামা সাঈদীকে জান্নাত নসিব করে, বলেন আমিন। সবার মনে আফসোস, আহা যদি আরেক বছর বাঁচত। কয় বছর? একটা বছর যদি আমাদের কোরআনের পাখি হায়াত পেত, নিজের চোখে 24-এর এই অভ্যুত্থান যদি সমন্বয়কদের, ছাত্র নেতাদের এই উত্থান, এই মহা বিজয় আর স্বৈরাচারদের এই পরাজয় যদি তিনি দেখতেন, তাহলে পরে যদি তিনি বের হতেন, মানুষ কি অবস্থাতে করত তার কণ্ঠ শোনার জন্যে। আল্লাহু আকবার। কিভাবে বর্ণনা করা যায়? আমি যখন ছাত্র জীবনে ছিলাম, সংগ্রামে একটা লেখা পড়েছিলাম, আমি সেটা পড়ে অবাক হয়ে গেছি, কেমনে মানুষ এভাবে লিখতে পারে। আমি তো বলতে পারবো না, আমি তো সাহিত্যিক নয়,
তো ইশারা দিতে পারবো। যখন সাইদি রহমতুল্লাহি আলাইহি পীরের মাঠে আসতেন না, অন্য বক্তা ওয়াজ নসিহত করতেন, যে আওয়াজ হই হই রই রই থাকতো। আবার যখন ওয়াজ চলা অবস্থায় সাইদি যখন সিংহের বেশে যখন মঞ্চে আরোহণ করতেন, সারা চট্টগ্রামে স্লোগান একটা গর্জন, চট্টগ্রাম কেঁপে উঠতো, ঠিক কিনা? সেই কাঁপানো স্লোগান যখন আস্তে আস্তে বন্ধ হয়ে যখন পরিচালক আল্লামা সাইদির যখন নাম যখন ঘোষণা করতেন, তাফসীর করবেন, আবার নতুন করে গোটা পেট মাঠের সব জায়গায় আল্লামা সাইদিকে ইস্তেগফার জানাতে স্লোগানে স্লোগানে গর্জন উঠত। কারো মানা করে রাখতো না। যখন আল্লামা সাইদি চেয়ারে বসে নাহমাদুহু শব্দ জবান থেকে উচ্চারণ করত, মুহূর্তের ভিতরে গোটা চট্টগ্রাম ঠান্ডা হয়ে যেত, ঠিক কিনা? আর কোন আওয়াজ এতে আমাদের মিজানুর রহমান আজাহারিকে 15 মিনিট জায়গায় শুধু চুপ করা বেল্লাই, চুপ করেন চুপ করেন, যেখানে সেখানে বসেন। এখানে দেখা যাচ্ছে এই যে আমি এখানে দিই ওদিকে কত কিছু, মানে আপনারা এভাবে কথা বললে আমি ওয়াজ করব কখন, বেশি মানুষ হয়ে গেছে। কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি যখন নাহমাদুহু যখন আওয়াজ করতেন, গোটা প্লেন মাঠের আশেপাশে গাছের ছায়ায়, বিল্ডিং এর কলোনিতে সব জায়গায় যে যেখানে বসেছে বলতে হয় নাই, একেবারে মুহূর্তের ভিতরে ঠান্ডা চুপ। এখন সাইদির আওয়াজ ছাড়া আর কোন আওয়াজ শোনা যেত না, ঠিক কিনা? সেই সাইদি আর কোনদিন ফিরে আসবে? প্রত্যেকটি বক্তা আল্লামা সাইদির কথা শুনেছেন আপনারা, কি কি অবস্থায় তাকে স্মরণ করেছেন। আমাদের সাইদি সাহেবের সন্তান শামীম সাইদ এসেছিলেন, তিনি শুধু বাবার কথা বলেছেন। পাবলিক বলছে আপনার ওয়াজ করার দরকার নেই, শুধু আপনি আপনার বাবার কথা বলে যান, ঠিক কিনা? বাবার উপর যে নির্যাতন অত্যাচার করা হয়েছে, মৃত্যুর আগেও ঘন্টার পর ঘন্টা হাসপাতালের সামনে শামীম সাইদিরা, মাসুদ সাইদিরা বসে বারবার বলেছে আমাদের বাবাকে আমাদেরকে একবার দেখতে দিন, একটু কথা বলতে দিন। ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরও আল্লামা সাইদির সাথে তার ফ্যামিলির কথা বলতে, একটু সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই। কারণ তারা জানতো আল্লামা সাইদি সুস্থ, কথা বললে তাদের হত্যার কথা ফাঁস হয়ে যাবে। ইঞ্জেকশনের মাধ্যমে আমাদের কলিজার মানুষটাকে নির্মমভাবে হত্যা করেছে যারা, তাদেরকে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? এটা হতো কেন? এটার ভিতরে কাজ করত আল্লামা সাইদির তাকওয়া। সুবহানাল্লাহ বলে। আমরা শুনেছি আমাদের সাইদ রহমতুল্লাহি আলাইহি প্রতি রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়তেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তিনি হয়রান হয়ে যেতেন। নামাজ তো আছেই, প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বাংলাদেশের ইসলামী কায়েমের জন্য দোয়া করে যেতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথার ভিতরে এমন একটা মধু আল্লাহ ঢেলে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হারুন রশিদ রহমতুল্লাহি আলাইহি তার দরবারে একজন আল্লাহর পাগল মজনুন বাহাদুর দানা তার দরবারে যেত, বসতো সবসময়। সবাই বাদশার কাছে কত কিছু চেয়ে নিত, কিন্তু বাহাদুর দানা বাদশার কাছে কিছু চাইতো না। বন্ধু বান্ধবরা বলতো, বাদশারে এই বাহাদুর দানা তুই আজ একটা পাগল, তোর চাইতে অনেক দূরের মানুষ বাদশার থেকে অনেক কিছু চেয়ে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সাজিয়ে ফেলেছে, আর তোকে বাদশা এত মহাব্বত করে, কদর করে, ভালোবাসে, তুই বাদশার কাছে কিছু চাস না, কোনোদিন দেখে নাই, চাইতে পারস না। বাদশাহ এই কথা শুনে পাবলিকের বাহাদুর দানা বলছে, আমি কোনোদিন বাদশার কাছে চাইবো না, আমি একজনের কাছে চাইবো, তিনি কে? তখন তিনি বলছিলেন, বাহাদুর দানা
বারবার তোমরা আমাকে বাদশার কাছে কিছু চাইতে বলার পরেও আমি যখন একবার গিয়েছিলাম দেখতে পেয়েছিলাম, তোমাদের কথা শুনে একবার গিয়েছিলাম, কিন্তু দেখলাম বাদশাহ হারুনুর রশিদ সিজদায় পড়ে পড়ে হাত তুলে কার কাছে যেন কি ভিক্ষা করছে, বলেন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম যে বাদশাহ হারুন আরেকজন মালিকের কাছে ভিক্ষা করে হাত চায়, কেঁদে কেঁদে কি যেন চায়, ও তো আমার চাইতে বড় ভিক্ষুক, তো আমার চাইতে বড়। আমি তো শুধু চাই, কাঁদি না, কিন্তু এই বাদশা তো চায় চোখের পানি ছেড়ে ছেড়ে কার কাছে যেন কি চায়। মনে মনে সিদ্ধান্ত নিলাম যতদিন বাঁচব সম্রাট কাঁদে যে সম্রাটের কাছে, ওই সম্রাট ছাড়া কারো কাছে কিছু চাইব না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, বাদশা বাহারুল ডানাব মোহাব্বত করতেন তাকে, কিছুই চাইতেন না। বাদশা একদিন নিজে বলছেন, বাহালুল আসলে তুই একটা পাগল, আমি তোকে এত কদর করি, মোহাব্বত করি, তুই আমার কাছে কিছু চাস না। বাদশাকে মুখের উপর বলে দিল, আমি আপনার কাছে জীবনে কিছু চাইবো না, আপনি আমাকে কি দিবেন? আমার চাওয়ার প্রয়োজন আমি আছি, ভালো আছি। বাদশা তখন তাকে বুকে মনে করে একটা লাঠি দিয়ে বলছেন যে, বাহালুল যাও, আমার চোখে তোর মতো বোকা আর একটাও নাই, এই লাঠিটা আমি তোকে দিলাম, তোর জীবনে চলার পথে তোর চাইতে কোনো বোকা লোককে পাইলে এই লাঠিটা তুই তাকে দিস। আমার কাছে সবচেয়ে বোকাকে তুই, এই জন্য তোরে কি দিলাম, লাঠিটা দিলাম। আর যদি তুই কোনোদিন মনে করিস তোর চাইতে বোকা কেউ মানুষ তুই দেখেছিস, তাহলে এই লাঠিটা তুই তাকে দিস, তার আগে দিস না। বাহালুল বাদশা হারুনের লাঠিটা নিয়ে বাড়ি চলে গেলেন, বাড়িতে যত্ন করে লাঠিটা রেখে দিলেন। কিছুদিন পর বাদশা হারুনুর রশিদের চরম অসুখ হলো, মৃত্যুর যন্ত্রণা, খুব অসুখ পীড়ায় তিনি সাকরাতের বিছানায় পড়ে গেলেন, কঠিন যন্ত্রণায় ভুগতেছেন। মানুষের মুখে বলা বলি হচ্ছে, এই যাত্রায় বুঝি হারুন রশিদ আর বাঁচবে না। খবরটা চলে আসলো বাহালুলের কাছে, বন্ধু বান্ধবরা বলছে, বাহালুল তোকে বাদশা খুব মহাব্বত করতো, ভালোবাসতো, বহুদিন ধরে যাস নাই, এখন তো বাদশা মারা যাবে মনে হয়, একটু তোর দেখে যাওয়া উচিত, একটু দেখে আই। বাহালুল বলছে, ঠিক বলছো, আসলে একটু মৃত্যুর আগে তাকে এক নজর দেখা উচিত, রোগী দেখা সুন্নত, রোগী দেখা কি সুন্নাত, সেই হিসেবে যাই। গেল, যাওয়ার পর বাদশা খুশি হলেন। বাদশাকে বাহালুর জিজ্ঞেস করছে, বাদশা নামদার, আমি জিজ্ঞেস করতে চাই আপনার যেই সফর, এই সফর থেকে আপনার ফেরার তারিখ কোন তারিখ? আপনি ইতিপূর্বে অনেক সফর করেছেন, লন্ডন গেছেন, জাপান গেছেন, সৌদি আরব গেছেন, বিভিন্ন দেশে রাষ্ট্রে আপনি সফর করেছেন। আপনার সফরে যাওয়ার আগে আপনি কয় তারিখ ফিরবেন সেটা পত্রিকার হেডলাইন হয়ে যায়, অমুক তারিখ শাহ আমানত বিমানবন্দর থেকে আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী লন্ডন যাবে এবং এক সপ্তাহ পর 3/1/3 ওই তারিখে আমরা বাংলাদেশ বিমানবন্দরে তিনি প্রত্যাবর্তন করবেন। এভাবে আপনি আগে যে সফর গেছেন সবগুলো ব্যাক করার তারিখ আপনি আপনার দরবারকে জানিয়ে দিয়েছেন। আপনি যে সফরে যাচ্ছেন এখন, সেই সফর থেকে আপনি ফেরার তারিখটা কত? বাদশা বলছে, আহারে বাহালুল, মানুষ যে তোকে পাগল বলে এমনি বলে না। আরে বেটা, এটা কি দুনিয়ার সফর? এটা তো আখিরাতের সফর। এই সফরে গেলে আর ফেরত আসা যায় না, এখান থেকে আর ফেরত আসা যায়। আচ্ছা ঠিক আছে, বিগত সফরে আপনি যখন গিয়েছিলেন আপনার সাথে উজির ছিল, নাজির ছিল, আপনার সেক্রেটারি ছিল, আপনার সচিব ছিল, আপনার সফর সঙ্গীর একটা তালিকা ছিল। আজকে যে আপনি সফরে যাচ্ছেন, আপনার সফর সঙ্গীর তালিকাটা একটু দেখান। এই সফরে আপনার সাথে কে কে যাচ্ছে? এই সফরে আপনার সাথে আমি কিন্তু সুর দেওয়ার শক্তি পাচ্ছি না, মাইকের আওয়াজে কিন্তু আমার সুর দেওয়ার সেই পাওয়ার আমি পাচ্ছি না। আমি এর থেকে বাড়াবাড়ি করলে তাহলে আমার কণ্ঠের 12টা বাজবে, আগামী পরশুর মাহফিলগুলো আমার দ্বারা করা সম্ভব হবে না। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সুরের আজকে পাগল হইয়েন না, একটু কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করেন। শেষে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কেঁদে আমরা সবাই বাড়িতে যাব। বলুন ইনশাআল্লাহ।
বলছিলাম, বলছে এই সফরে আপনার সাথে কে যাচ্ছে? বাদশা বলছে, আরে বাহলুল, মৃত্যুর সময় তুমি আমার সাথে ঠাট্টা করছো? এই সফরে আমার সঙ্গে কেউ যাচ্ছে না এবং এই সফরে কেউ সফর সঙ্গী হয় না। বাদশাকে বাহলুল বলছে, বাদশাহ আমি তো জানি এই সফরে সঙ্গী আছে, আপনার সঙ্গী নাই? আমি তো জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের তিনটা ভাই থাকে, যেগুলো তিনটা ভাই থাকে, একটা ভাই মৃত্যুর সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়, আরেক ভাই কবর পর্যন্ত যায়, আরেকটা ভাই জান্নাত পর্যন্ত যায়। আমি তো সেটাই জানি। সুবহানাল্লাহ বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মাইয়াতের জন্য তিনজন ভাই থাকে। একটা ভাই যতক্ষণ প্রাণ থাকে, প্রাণ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়, যেমন রুহু যখন চলে যায় তার সমস্ত ধন দৌলত তার থেকে আলাদা হয়ে যায়। আর সাথে থাকে মালিকানা চেঞ্জ হয়ে যায়। চৌধুরী সাহেবের মারা গেছে, সব সম্পত্তি এখন মালিকানা হয়ে গেছে চৌধুরী সাহেবের সন্তানরা, তার ওয়ারিসরা, তার থেকে সম্পদ আলাদা হয়ে গেছে। সম্পদ বলছে, হে মালিক আপনি মারা গেছেন, এই মুহূর্তের ভিতরে আপনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক আছে না। এরপরে আরেক ভাই হচ্ছে আহলিয়া, সন্তান ভাই বেরাদার, ওরা বলছে ভাই আপনি মারা গেছেন, বাবা মারা গেছেন, আপনার সঙ্গে আমরা কবর পর্যন্ত যাব। কবরের পার পর্যন্ত যাবে আরেক ভাই, ওটা হলো পরিবার পরিজন। ওখানে গিয়ে যখন মাটি যখন দাফন দেবে, বলবে ভাই সামনে আর আমরা আপনার সাথে নাই, আছে না? কিন্তু আরেক ভাই আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে আমলের সালেহ, নিজের জীবনের নেক আমল, সমস্ত নেক আমল গুলো সেই মাইয়াতকে বলবে সম্পদ তোমার রুহু যাওয়ার সঙ্গে সঙ্গে বিদায়, তোমার পরিবার পরিজন কবরস্থান থেকে বিদায়, আমি কবরের ভিতর প্রবেশ করেছি, আমি তোমার সাথে একেবারে জান্নাতে প্রবেশ পর্যন্ত তোমার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। বাহালুল বলছে আমি জানি এই সফরেও সফর সঙ্গী আছে, নামাজ হলো সফর সঙ্গী, রোজা হলো সফর সঙ্গী, নেক আমল, তারপরে নফল ইবাদত, রোজা, হজ, এগুলো হচ্ছে কবরের সফর সঙ্গী। শুধু কি বাদশাহী করেছেন নাকি সফরগুলো ঠিক করেছেন? সফরে আপনার এই সফর সঙ্গী ঠিক রেখেছেন, আরাম কি ঠিক রেখেছেন সেদিকে, নাকি শুধু বাদশাহী করেছেন? বাদশা জিহ্বায় কামড় দিয়ে বলছে, এই মাহলুল আমি তো শুধু রাজত্ব করেছি, বাদশাহী করেছি, এইভাবে তো খেয়াল করিনি আমার সফর সঙ্গী এরা হবে, আমি তো সেখানে বেশি সময় দিতে পারি নাই, আফসোস আমার হায়াতটা শেষ হয়ে গেল, এখনই চলে যাব আল্লাহর দরবারে, কিন্তু আমার তেমন কোন আল্লাহ সফরে নেওয়ার জন্য আমার সাথে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাহালুল লাঠিটা পেছন থেকে এনে বলছে, বাদশাহ আমার চাইতে বোকা আপনি, এবার আমি আপনাকে লাঠিটা দিলাম, আপনার লাঠি আপনি রাখেন, আপনি আমার চাইতেও বোকা, আপনি আমার চাইতে কি এই পৃথিবীতে আমি বোকা পেলাম আপনাকে, আপনার কাত লাঠি আপনি নেন। আমরাও সেরকম বোকা যারা শুধু দুনিয়া গোছায়, ব্যবসা গোছায়, মাল গোছায়, শুধুমাত্র নিজের দুনিয়ার সুখ শান্তি আমরা তালাশ করি, আমরাও সেরকম বোকা। আমাদেরকে তলে তলে আখিরাতের সফর ঠিক করতে হবে। জীবন গেলেও এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে। সামনে আসতেছে রমজান, যত কষ্ট হোক একটি রোজাও ছাড়া যাবে না, হলে কিন্তু আমরা আখিরাতে কঠিন মুসিবতে পড়ে যাব। আল্লাহ পাক বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। অনেক কিছু কালেকশন করো, আখিরাতের জন্য সবচেয়ে দামি পাতেও কালেকশন হলো আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো। আমরা বললাম আল্লাহ, আল্লাহ তোমার ভয়টা আমাদের দিলে আসে না। তখন আল্লাহ পরামর্শ দিলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, অবশ্যই সত্যবাদী যারা, আমলে সালেহ যারা, নেককার যারা, আল্লাহওয়ালা আলেম উলামা বুজুর্গ যারা, তাদের সাথে আতা ওঠা বসা করো, লেনদেন করো, তাদের সাথে তোমরা সংস্পর্শ আসো, তাদের সাথে লেনদেন করো, তাদেরকে মোহাব্বত করো, তাদের সাথে জীবন যাপন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাকওয়ার নিয়ামত বখশিশ করবেন। সুবহানাল্লাহ। কিভাবে ভয় করতে হবে? কেউ যদি ভয় থেকে, গুনাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ তাকে সাহায্য করেন, যে যেভাবে চলতে চায় আল্লাহ তাকে সেভাবে চালায়। আপনারা ইউসুফ জুলহার কথা জানেন, সেজন্য বলবো না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে জুলাইহার আক্রমণ থেকে বাঁচার জন্য তালাবদ্ধ দরজার সামনে গিয়েছিল। আল্লাহকে বলছে, আল্লাহ আমার দায়িত্ব চেষ্টা করা, আর আমারে গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আমি দরজা পর্যন্ত এসেছি, বাকিটা তুমি জানো। আল্লাহ ফেরেশতাকে বলছেন, লাঠি দিয়া সব দরজা আমার ইউসুফ যাওয়ার আগে তালা ভেঙে আমার ইউসুফের জন্য রাস্তা করে দে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে, পথ বের করে দিবেন কে? একজন যুবক এবং যুবতী কক্সবাজার গেল, মনে করেন যাওয়ার পরে ছেলেটা ভালো, মেয়েটা খারাপ। আপনারা মা বোনেরা মনে কষ্ট নিবেন না। অনেক সময় প্রেমিক প্রেমিকা পবিত্র প্রেম দাবি করে, বলে যে আমাদের প্রেম পবিত্র, আমরা কোনো গুনাহে জড়াই নাই, কোন ধরনের আমরা খারাপ ব্যবহার আচার ব্যবহার আমরা করি না, শুধু আমরা ভালোবাসি, এই ভালোবাসা পবিত্র। কিন্তু কোন ভালোবাসা বিয়ের আগে পবিত্র হতে পারে? এটা কথায় কথায় বলা হতো আমাদের ভালোবাসা কি পবিত্র, বিয়ের আগে কোন ভালোবাসা পবিত্র? কোন সময় ছেলের কারণে গুনাহে জড়িত হয়, কোন সময় মেয়ের কারণে গুনাহে জড়িত হয়। এই ক্ষেত্রে হলো মেয়েটা খারাপ। এই ক্ষেত্রে কি সরল বিশ্বাসে ছেলে মেয়ে দুইজন কলেজের ছাত্র ছাত্রী যুবক যুবতী গেল, কক্সবাজার গেল বা ইকো পার্ক বা আপনাদের সাফারি পার্ক গেল বা কক্সবাজার গেল, সরল বিশ্বাসে তারা ক্লান্তি বা এই পেরেশানি দূর করার জন্য কিছুক্ষণের জন্য, ঘন্টা দুয়েকের জন্য কক্সবাজার একটা হোটেল তারা কি করলো, ঠিক করলো। হোটেল ঠিক করার পরে ওখানে তারা ফ্রেশ হওয়ার জন্য যখন গেল, ছেলের নিয়ত ভালো, ছেলের নিয়তে নাই সে কোনো গুনাহে জড়িত হবে, কিন্তু মেয়ের নিয়ত খারাপ। মেয়ে হোটেলে যাওয়ার পর বলছে, দেখো এখানে তো কেউ নাই, আসো আমাদের মনের ইচ্ছাটা পূরণ করে ফেলি, নাউজুবিল্লাহ আমরা জিনাহে লিপ্ত হয়ে যাই। ছেলে বলছে, কোনদিন হতে পারে না, আমি তোমাকে ভালো মনে করেছিলাম, বিবাহের আগে কোন অবৈধ কর্মকাণ্ডে আমি জড়িত হতে পারবো না, আমার পক্ষে সম্ভব। মেয়ে বলছে, কিসের সম্ভব নয়, আমি বলছি আমার ইচ্ছা পূরণ করতে হবে। ছেলে বলছে অসম্ভব। এখন মেয়ে এমন ভাবে আক্রমণ করছে, ঝাঁপায়া পড়ছে, ছেলে নিজেকে রক্ষা করা ইউসুফ আলাইহিস সালামের মতো তার কষ্ট হয়ে যাচ্ছে। মুহূর্তের ভিতর সে একটা বুদ্ধি বাড়ি করলো এই যাত্রায় বাঁচার জন্য। সে যখন বাঁচতে চায়, তাকে আল্লাহ একটা মাথার মধ্যে তাৎক্ষণিক একটা বুদ্ধি দিয়েছে। কি দিয়েছে? বুদ্ধিটা কি বলবো, একটু বলবো কি? এখানে আমাদের শিক্ষা আছে, আমরাও বাঁচতে চাই, আল্লাহ আমাদের বাঁচাবেন। সে বলছে, দেখো বান্ধবী, প্রিয়তমা, আমার একটু ঘাম, দুর্গন্ধ, একটু আনিজি লাগছে, আমি একটু ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার কথাটা বিবেচনা করে দেখা যাবে। তখন যুবতী বলছে, ঠিক আছে, অসুবিধা নাই, শুধু সময় দেওয়া যায়, যাও। ওয়াশরুমে গেল। ছেলেটা ওয়াশরুমে গিয়ে বললে যে টমেটোর ভিতর থেকে নাক চিবি ধরে পায়খানা সারা শরীরে মেখে দিল, দুর্গন্ধ দেখে যেন মেয়ে পালায়। দুর্গন্ধ দেখে মেয়ে কি ওদের এছাড়া কোনো উপায়? যেভাবে আমার উপর সওয়ার হয়েছে, সে পায়খানায় গিয়ে টমেটো ওয়াশরুমে কষ্ট হলেও আল্লাহর ভয়ে, কার ভয়ে? বলে ওই পায়খানাগুলো নিয়ে সে সামনে যতটুকু তার শক্তি দেয়, দুই হাতে ভালো করে দুর্গন্ধযুক্ত পায়খানা মেখে দিল।
মাখার পরে তার নাকে গন্ধ যাওয়ার পরেও একটু কষ্ট করে সহ্য করছে গুনার থেকে বাঁচার জন্য। কিসের থেকে? ওমা বাইর হওয়ার পরে, সে ছিল একটা মাদ্রাসার বা স্কুল কলেজের ছাত্র ছিল, বাইর হওয়ার পরে মেয়ে বলছে, ছি, তোমার রুচি এতই নিকৃষ্ট, একই মাগলা তুমি তোমার গায়ে, তওবা নাউজুবিল্লাহ। মেয়েরা একটু পেশাব পায়খানা একটু কম সহ্য করতে পারে। আমাদের বাড়িতে খাওয়ার সময় যদি কেউ যদি কোনো ওয়াশরুমের গল্প করে তাতেও তারা বমি করে, এরকম আছে না নাই? হয়তো আল্লাহর দোহাই এই গল্প এখন করেও না, একটা গল্প বলতেছে যেখানে ওয়াশরুমের গল্প আছে, বলছে এই গল্প থামাও, কিরুয়া কিচ্ছে হইতে না হতে না হওয়ার মুখ থদের দূরে গন্ধ হয়ে যাবে। এরকম মেয়েরা একটু বেশি সকায় এগুলাকে, মেয়েরা একটু বেশি কি সকায় খাওয়ার সময় কোন ধরনের পেশাব পায়খানা ময়লা আবর্জনা কিচ্ছা কাহিনী তারা শুনতে পারে না। বলছে এতই নিকৃষ্ট রুচি তোমার, ছি, তোমার সাথে বেকা, তোমার সাথে কি, তুমি যে এতই নিকৃষ্ট রুচি, তুমি কেমনে পারলে এরকম নিকৃষ্ট কাজটা করতে? এরকম বলে নিজেই দরজা থেকে বাইরে হয়ে গেল দুর্গন্ধে। ছেলেটি বলছে আলহামদুলিল্লাহ, আমি তো এটাই চাইছিলাম। সুবহানাল্লাহ বলে। যাই হোক, তারপর সে কোন রকম হালকা পাতলা পানি দিয়ে তার ময়লা পরিষ্কার করার পরেও সারা শরীরে পায়খানার গন্ধ আসে না নাই? এই গন্ধ নিয়ে সে যখন মাদ্রাসা বা কলেজে যাচ্ছে, যাওয়ার পথে যখন সে ক্লাসে ঢুকলো, সঙ্গে সঙ্গে সে ভয় করতেছে যে ক্লাসের ছাত্র ছাত্রীরা তাকে বুঝতেবে কিনা, মানে বুঝতে পারবে কিনা যে আমার গায়ে যে পায়খানার গন্ধ আছে, কোন আমাকে বের করে দিবে কিনা। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করার পরও সে ভয় করতেছে। ক্লাসে ঢুকানোর পরে শিক্ষার্থীরা বলছে মিষ্কাম্বরের সুগন্ধি আসতেছে, বলেন সুবহানাল্লাহ। এটা কোনো মিথ্যা কথা নয়। সমস্ত শিক্ষার্থীরা বলছে পৃথিবীতে অনেক পারফিউম ব্যবহার করেছি, অনেক আতর ব্যবহার করেছি, অনেক সেন্ট ব্যবহার করেছি, এই আতর সেন্ট দুনিয়াবি সেন্ট মনে হচ্ছে না। নিশ্চয়ই সেরা পৃথিবীর কোন আতর পারফিউম ব্যবহার করে এসেছো। কে ব্যবহার করেছো? এই আতরের নাম কি বলো, হাত তুলে। এই সেন্ট কে গায়ে মেখেছো? কেউ বলে না, বলছে আমরা তো কোনো সেন্ট পারফিউম ব্যবহার করছি না, মাকি নেই। এই যুবকটা বলছে কিসের সেন্ট? সে উঠতেছে না। ওমা সবাই খুঁজাখুঁজি করে ফেলো এই যুবকটাকে। কিরোডা তুই মা থেকে জিগিরলে তোর গা তো যে খুঁজবো বাইরে মিষ্কাম্বর খুঁজবো, জান্নাতে খুঁজবো। সেও সাথ দে। আল্লাহ মুত্তাকি তাকওয়া, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য ওয়াশরুমের ময়লা মেখে যখন আল্লাহর কাছে ভয়ে যখন আত্মরক্ষার চেষ্টা করেছে, ওই ময়লা আবর্জনা আল্লাহর কুদরতে মিষ্কাম্বরের সুগন্ধিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ইচ্ছা করতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? তাকওয়া। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো। যারা বক্তা হও, খতিব হও, আর যারা বিচারক হও, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হও, খবরদার টাকাকে দুনিয়ার লোভে কোথাও কোনদিন সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানায়ও না। আল্লাহর ভয় থাকলে সব সময় সত্য কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। যদি মিথ্যা কথা বলো তাহলে বিচারপতি মানিকের মতো কলা পাতায় শুইতে হবে, ঠিক কিনা? আর অন্নকুশ শত্রুর আক্রমণে ফেটে যাবে আর জীবনের মতো পুরুষত্বহীন হয়ে যাবে। শ্রেষ্ঠ বিচারপতি গর্ব করে বেয়াদব বেটা, তাকে যদি আমরা কাছে পেতাম আমাদের কয়েকজন মানুষের খাবার পেতে কুলাইতো না। সেই বেটা মাত্র এক সপ্তাহ আগে দীপ্তি উপস্থাপিকার সামনে বলেছে সাইদিকে আমি ফাঁসি দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি, কুখ্যাত বিচারক, ঠিক কিনা? বেটা বেয়াদব, কি অহংকারী, কি কাবদার, কত বড় শয়তান সে। সে বলছে কুখ্যাত রাজাকার সাইদিকে আমি প্রথম ফাঁসির রায় দিয়েছি এবং ফাঁসি আমি দিয়েছি। নাউজুবিল্লাহ বলে। বেটা বেয়াদব,
এক সপ্তাহ হয় নাই, সেই একেবারে টোকাইয়ের মতো সম্পদ, যাকে সেই টাকা পাহারাদার বানিয়েছিল, সে টাকা মেরে পাকিস্তানের ইন্ডিয়ার বর্ডারে তাকে নিয়ে একেবারে সিওর মানুষের মতো ফেলে বেচারা একেবারে বিচারপতি এক সপ্তাহের ভিতর টুকাইয়ের মতো কলা পাতায় শুয়ে এই কাতুকাত করে, লাগে যেন একেবারে কি যারো সন্তান টোকায় যেন কলা পাতায় শুয়ে আছে, ঠিক কিনা? কয়দিনের দুনিয়া, পুরো পৃথিবী হলো সরাইখানা, এখানে আমরা সবাই মুসাফির, আমরা সবাই কি মুসাফির। মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাহাতা শাজারাতিন সুম্মা রাহা সুম্মা তারাকাহা। রাসূল বলেছেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, কি সম্পর্ক দুনিয়ার সাথে আমার? মালি ওয়ালিদ দুনিয়া, সম্পর্ক হলো এটা, ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাহাতা শাজারাতিন, আমি চলছি পথ আর আমার একটু সামান্য খারাপ লেগেছে, একটা গাছের ছায়ায় আমি একটু করে হেরাম দিয়েছি, একটু নিদ্রা দিয়েছি, একটু আরাম করেছি, সুম্মা রাহা, একটু আরাম করেছি, আর সুম্মা তারাকাহা, এরপর আবার যাত্রা করেছি। আমরা এই দুনিয়ার মধ্যে সামান্য একটু যাত্রা বিরতি করেছি, আমাদের যাত্রা আলামুল বারজাখ, কবর থেকে হাসরে, হাসর থেকে জান্নাতে গিয়ে আমাদের সফর শেষ হবে, ঠিক কি না? আমল করতে হবে আখিরাতের। আল্লাহ আমাদেরকে আখিরাতের পাথেয় সঞ্চয়ের তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই তাকওয়ার বিষয়ে অনেক ব্যাপক আলোচনা এবং তাকওয়া অর্জনের প্রায় 15টি উপায় আছে, এগুলো আজকে আমি বলতে পারছি না। তাকওয়া অর্জনের গুরুত্ব একটা বিশাল ফাইল আছে, তাকওয়ার পরিচয়, তাকওয়া অর্জনের গুরুত্ব, তাকওয়ার দৃষ্টান্ত, তাকওয়া পূর্ণ হলে মানুষের জীবন কেমন হয়, তাকওয়ার দৃষ্টান্ত, তাকওয়ার মাকান ও তাকওয়া, তাকওয়ার স্তর, তাকওয়ার প্রকার বিশাল। আমার কাছে আমি 6 মাস ধরে তাকওয়ার বিষয় নিয়ে মসজিদে আলোচনা করার কারণে আমার বিশাল প্রস্তুতি আছে, কিন্তু আজ আমি আর বলার আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। শুধু বলতে চাই এই হেফজখানাকে আপনারা সবাই মুহাব্বত করবেন, ভালোবাসবেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই হেফজখানাকে আপনারা কাছে রাখবেন। হেফজখানার অভাব অনটন যত আছে আপনারা পূরণ করবেন। প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মেয়েকে প্রথমে হেফজখানায় অথবা নুরানিতে পড়াবেন। মক্তবের পড়া কোরআন শিক্ষার জন্য যথেষ্ট, সারা জীবন বলতে থাকি বুঝে একেবারে নিশ্চিত কথা। কোন ছাত্র মক্তবে পড়ে, ফুরকানিয়ায় পড়ে, স্কুলে পড়ে, এমন কি আলিয়া মাদ্রাসায় ক্লাস করেও কোরআন শুদ্ধ হয় না, কারণ মাদ্রাসার মধ্যে এরকম পর্যাপ্ত কোরআনের উপরে সময় দেওয়া হয় না। কোরআন সহি করে শিখার 1 নাম্বার মাধ্যম হলো হয়তো নুরানি মাদ্রাসা, নয়তো হেফজখানা। এই দুইটা ছাড়া আপনার কোমল মধ্যে ছাত্রের কোরআন সহি শুদ্ধ হওয়ার অন্য কোথাও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি। আমি মাদ্রাসা বলতে বাদ দিলাম, কে মাদ্রাসা আমরা জানি ওখানে 7 ঘন্টার একটা হয় কোরআন ঘন্টা, ওই ঘন্টাটা হয় আধা ঘন্টা। ছেলে মেয়ে তাকে 20-50টা, ওই আধা ঘন্টা হুজুর কি পড়াতে পারবে? সুতরাং আপনাদের ছেলেকে প্রথমে নুরানি থাকলে নুরানিতে অথবা হেফজখানায়, হাফেজ মেধা থাকলে হেফজ করবে, আর মেধা না থাকলে 1 বছর 1.5 বছর পড়াই কোরআন শরীফ ঠুরস্থ নাজারাম ঠুরস্থ করাই, তারপরে হেফজখানা থেকে নিয়ে স্কুলে দেন, মাদ্রাসায় দেন, কলেজ দেন, কোনো অসুবিধা। এই হেফজখানায় প্রত্যেকটা শিক্ষার্থীকে 1.5 বছর এখানে আগে মুছালতে হবে। আমার ভাষা আমি বলি যে হেফজখানায় 2 বছর মুছালা করিব, তারপর অন্যান্য পড়া যেন কোরআন শরীফ শুদ্ধ হবে। আল্লাহ এই হেফজখানাকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানাক, বলুন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো ভয় করো একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করো। ওয়ালাউ আন্না আহলাল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন জনপদের অধিবাসীরা যদি আমাকে অর্থাৎ আল্লাহকে ভয় করে এবং ঈমান আনে, তাহলে আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রহমত বরকতের সব দরজা খুলে দেব, রিজিক প্রশস্ত করে দেব। কত খাবি কা, শর্ত একটা, ভয় করতে হবে সবচেয়ে বেশি একজনকে, তিনি কে? আল্লাহ পাক আমাদেরকে সেভাবে ভয় করার তৌফিক দান করুক এবং সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। এখানে সুদ আছে না? ওই গ্রামীণ ব্যাংক বাদেও কিস্তি আছে না? দিন সুদি, রাত সুদি, গ্রামীণ ব্যাংক, তারপরে এখানে অনেক এনজিও মাহমুদের ঘরে ঘরে গিয়ে কিস্তির মাধ্যমে স্বর্ণ বাঁধা দি, এই বাঁধা দি, সেই বাঁধা দি, সাপ্তাহিক কিস্তি, দৈনিক কিস্তি, সুদ আর সুদ আছে না? এখানে তো নাই। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। 1 টাকা সুদ মায়ের সাথে 36 বার জেনার সমান। অনেকেই বলে যে হুজুর বিপদে পড়েছি, কোনো উপায় পাই নাই। আপনি বাঁচার চেষ্টা করেছেন? আপনি বাঁচার চেষ্টা করেন নাই? বাঁচার চেষ্টা করলে তাকওয়া, আল্লাহর ভয় চেষ্টা করলে আল্লাহ আপনাকে বাঁচাইতো। প্রথমে ঋণের কথা আসে, প্রথমে ঋণের জন্য পাগল হয়ে যান। প্রথমে সব জায়গায় চাইবেন, চেষ্টা করবেন, কিছু বিক্রি করবেন, যে কোনো ব্যবস্থা আগে চেষ্টা করবেন। একেবারে সব শেষে গিয়ে কোনো উপায় না দেখে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে নিরুপায় হয়ে, কারো থেকে ধার না পেলে তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চেয়ে, যতটুকু ঋণ না নিলে আপনি বাঁচবেন না, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না, লক্ষবার তওবা করে কেঁদে কেঁদে সেদিকে যাওয়া উচিত। তারপরও না যাইতে পারলে ভালো, মরে গেলেও সুদ থেকে, ঘুষ থেকে বাঁচতে পারলে এটাই হচ্ছে কামিয়াবি, ঠিক কি না? অনেকে শখ করি বাড়ি বানায়, শখ করে দোকান নেয়, শখ করে জমিন নেয়, শখ করিয়ে ফার্নিচার কিনে। এগুলো কি বিপদ না? এগুলোর জন্য অনেকে ঋণ নেয়, কঠিন সুদ, কঠিন। একবারে নামাজ দোয়া কিচ্ছু কবুল হবে না। আর আমাদের মা বোনরা তারা জুমার দিনে ওয়াজ শুনতে যায় না। এই আমাদের গ্রামীণ ব্যাংকের এবং বিভিন্ন এনজিওদের ওই বোনেরা, আফারা, ভাইয়েরা আমাদের পুরুষদেরকে মাইনাস করতে না পেরে ঘরে গিয়ে মা বোনদের মাধ্যমে আমাদেরকে সুদের সাথে জড়িয়ে ফেলে। এজন্য মা বোনেরা আপনাদের এই দায়িত্ব নেওয়ার দরকার নাই। আপনারা শুধু বসে বসে ফ্রি হোটেলে খাবেন। মায়েদের জন্য, বোনেদের জন্য জীবনভর 3টে হোটেল আল্লাহ ফ্রি করে দিয়েছেন। কয়টা হোটেল? ছেলে মেয়ে যখন ছোট, শিশুর কিশোর, তখন খাবে ফ্রি বাবার হোটেলে। কোন হোটেলে? যখন যুবতী হবে, বউ হওয়ার পরে ফ্রি খাবে স্বামীর হোটেলে। কোন হোটেলে? স্বামী যখন মারা যাবে তখন আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার সন্তানদেরকে আমি আল্লাহ বলে দিয়েছি, বুড়া মা বাবাকে দেখাশোনা করা, খাবার পরিবেশন করা, ভরণ পোষণ দেওয়া, সব সেবা যত্ন করা প্রত্যেক সন্তানের জন্য ফরজ। বুড়া বয়সে খাবে সন্তানের হোটেলে। সুবহানাল্লাহ। তো আর চিন্তা কি? ছোটকালে বাবার হোটেল, জোয়ান খালে স্বামীর হোটেল, বুড়া বয়সে কার হোটেল? হ্যাঁ, ফোয়েনদের হোটেল। আর আপনাদের আর তো চিন্তা কিসের? আপনি কেন সুদের সাথে, ঘুষের সাথে, ঋণের সাথে জড়াবেন? এই দায়িত্ব আপনার নয়। পুরুষের চালা পুরুষ সামলাবে। আপনারা বলবেন আমার দায়িত্ব নাই, শুধু আমি জায়নামাজে বসে বসে দোয়া করব তোমার জন্য, আল্লাহ তুমি রিজিক প্রশস্ত করে দাও। আর আমাদের মা বোনেরা স্বামীদের রিজিক যত হালাল রিজিকের রাস্তা প্রশস্ত হয়, ঘরে বসে বসে জায়নামাজে বসে সকাল সন্ধ্যা সূরা ওয়াকিয়া পড়বেন, স্বামীর ইনকামের রাস্তা প্রশস্ত করে দেবেন কে? সূরা ওয়াকিয়া হলো হালাল রিজিক প্রশস্ত হওয়ার পাওয়ারফুল সূরা, সূরা ওয়াকিয়া। সুবহানাল্লাহ। সূরা আর রহমানের পরে যেই সূরাটা আছে ওটা হলো সূরা ওয়াকিয়া। ওটা তেলাওয়াত করলে, স্ত্রী তেলাওয়াত করলে স্বামীর ইনকাম বাড়ি যায়। স্ত্রী তেলাওয়াত করলে স্বামীর ইনকাম কি বাড়ি যায়, স্বামীর রিজিকের রাস্তা প্রশস্ত হয়ে যায়।
আর নিজেরাও পড়বে, সন্তানকেও পড়াবে। সূরা ওয়াকিয়া আপনাদের ইনশাআল্লাহুল আজিজ রিজিকের রাস্তা আল্লাহ প্রশস্ত করে দেবেন। এই সুদ থেকে, ঘুষ থেকে, মদ থেকে, আবার এখানে পাশে ইন্ডিয়ার আপনাদের বার্মার বড় হওয়ার কারণে নেশাদ্রব্য জিনিস আপনাদের এখানে বিক্রিও হয়, খাওয়া খাওয়িও আছে না নাই? এই নেশা থেকেও বাঁচবেন। এই নেশা আল্লাহ আপনাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। এবং পরিশেষে কোরআনুল কারীমকে আপনারা সর্বোচ্চ সম্মান প্রদর্শন, মহাব্বত, ভালোবাসা দেখাবার এই আবেদন জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। মাইকবেন, আপনি মনে কষ্ট নেবেন না, আমি এক জায়গায় মাইকের বদনাম সহজে আমরা করতে চাই না। আমি এটা খুব না পারলে করি। এক জায়গায় একবার মাইকে বন্যা করেছিলাম, সেই সকালবেলা আমার ফোন নম্বর নিয়ে সকালে ফোন দিয়েছে, বলছে হুজুর আপনি আমার ফেরসা লাথি মারলেন কেন? আমি বললাম কখন ফেরসা লাথি মারলাম? বলছে আপনি মাহফিলে বলছেন আমার মাইক খারাপ, এখন আমার মাইকটা কেউ নিবে না। তো আমি মাইকলার ক্ষতি করতে চাই না। এমনি আজকে আপনার আওয়াজটা আমার কানে একটু রিপ্লাই কম হয়েছে, আমি একটু শক্তি কম পেয়েছি, তারপরও আমি ক্ষমা করে দিচ্ছি। আপনারা হয়তো এবার একটু সেটিংটা অন্যরকম হয়েছে, আপনাকে আমি বদনাম করছি না, ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো সুন্দর করে দেখানোর সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের আশা কবুল করুক, বলুন আমিন। সভাপতির কোনো বক্তব্য তো আছে না? একটু মনে করে তাহলে সবাই মুরব্বিয়ানে কেরামদের মাগফিরাতের নিয়তে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং দরুদ ইব্রাহিম পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله احد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم محمد وعلى آل محمد كما باركت على إبراهيم